বিক্ষোভ হাতাহাতি। এক বিক্ষুব্ধ পরিস্থিতির সাক্ষী থাকল রানীগঞ্জের পাঞ্জাবি মোড়। কাদের মধ্যে এই বিক্ষোভ? কি এমন ঘটনা ঘটল যা নিয়ে দুপক্ষে ধৈর্যের বাঁধ ভাঙল? দেখতে পাচ্ছেন তো, বিক্ষোভে মাত্রা এমন পর্যায়ে পৌঁছয়ে যা বাগে আনতে রীতিমতো বেগ পেতে হয় পুলিশ কর্মীদের। আরও একবার দেখুন সেই ভিডিও। এবার আসা যাক কোথা থেকে এই উত্তপ্ত পরিস্থিতির সূত্রপাত হলো। প্রখ্যাত প্রগতিশীল সাহিত্যিক রাহুল সংকৃত্তায়নের মূর্তি উধাও হওয়ার প্রতিবাদে রানীগঞ্জের পাঞ্জাবি মোড়ে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় সিপিআইএম এর পক্ষ থেকে। সভা চলাকালীন সমাবেশ স্থলের পাশেই বিজেপির বুধবার দলীয় কার্যালয় নির্মাণের কাজ চলছিল। অভিযোগ, সভায় সিপিআইএম নেতৃত্ব মাইকে মূর্তি গায়েবের পেছনে বিজেপি ও আরএসএসকে সরাসরি দায়ী করে বক্তব্য রাখতে শুরু করে, যার ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রতিবাদ জানাতে নির্মাণ কাজ ছেড়ে সিপিআইএম এর কর্মসূচিতে চলে আসেন বিজেপি কর্মীরা। এরপরেই দুপক্ষের মধ্যে শুরু হয় তীব্র বাকবিতণ্ডা, যা মুহূর্তের মধ্যে ধস্তাধস্তির রূপ নেয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় রানীগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। বিশৃঙ্খলা সামাল দিতে পুলিশ সিপিআইএম এর সভার মাইক বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয়। এদিকে মাইক বন্ধের এই পুলিশি নির্দেশের পর আরো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ক্ষোভে ফেটে পড়েন সিপিআইএম নেতা কর্মীরা। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। এবার একটু পিছনের দিকে তাকানো যাক। ঘটনার সূত্রপাত 12 জুলাই। রানীগঞ্জের জাতীয় সড়ক 19-এর ফ্লাইওভারের কাছে রাহুল সংকৃত্তায়নের মূর্তিটি ওই দিন রাতে রহস্যজনকভাবে উধাও হয়ে যায় এবং পেডেস্টাল ভাঙচুর করা হয়। দুষ্কৃতীরা রাতের অন্ধকারে সিসি ক্যামেরা ঢেকে ও লাইট বন্ধ করে ক্রেনের সাহায্যে মূর্তিটি সরিয়ে ফেলে বলে অভিযোগ ওঠে। বামেদের তরফে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয় এবং একে প্রগতিশীল ঐতিহ্যের ওপর রাজনৈতিক আক্রমণ বলে অভিহিত করা হয়। এরপরই বিক্ষোভ সমাবেশের সিদ্ধান্ত নেওয়া হয় জেলা সিপিআইএম এর তরফে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। এবার আসা যাক প্রগতিশীল সাহিত্যিক রাহুল সংকৃত্তায়নের কথায়। রাহুল সংকৃত্তায়ন ছিলেন ভারতীয় সাহিত্যের এক অনন্য ব্যক্তিত্ব, যিনি মূলত হিন্দি ভ্রমণ সাহিত্যের জনক, মহাপণ্ডিত এবং বহু শাস্ত্রজ্ঞ গবেষক হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। তার আসল নাম ছিল কেদারনাথ পান্ডে। তিনি 1893 সালের 9 এপ্রিল উত্তরপ্রদেশের আজমগড় জেলায় জন্মগ্রহণ করেন। তিনি প্রায় 30টি ভাষা জানতেন এবং পালি, সংস্কৃত, তিব্বতী, রুশ সহ বিভিন্ন ভাষায় সাবলীল ছিলেন। জীবনের দীর্ঘ 45 বছর তিনি ভ্রমণ ও গবেষণার কাজে কাটিয়েছিলেন। তিব্বত থেকে বহু দুর্লভ বৌদ্ধ পুঁথি ও ঐতিহাসিক উপাদান তিনি ভারতে ফিরিয়ে এনেছিলেন। প্রারম্ভিক জীবনে বৌদ্ধ ভিক্ষু হলেও পরবর্তীকালে তিনি মার্ক্সীয় দর্শনে দীক্ষিত হন এবং স্বাধীনতা আন্দোলনে যুক্ত ছিলেন। তারা চুরি করেছে, ভেঙে দিয়েছে, সেই জন্য হঠাৎ করে একজন পুলিশ অফিসার লম্বা তিনি আমার মাইক বন্ধ করে দিলেন। আমি বললাম আপনি মাইক বন্ধ করতে পারেন, এটা আপনাদের পারমিশন, মিছিলের পারমিশন আছে। আমাদেরকে মাইক দেওয়া হলো না, মানে চক্রান্ত করে আর বিজেপির চামচাবাজি করার জন্য এটা করেছে এবং ওই পুলিশ অফিসার আমাকে মারার জন্য ইনস্টিগেট করলো। একজন বিজেপির
ক্যাডার কিন্তু আমি সেটাই প্রতিবাদ। মাইক কি আপনাকে কোনো অফিসার সে হচ্ছে খুব ভালো করে জানে আমি এক্সেলেন্ট, সে খুব ভালো করে জানে। আপনাদের কি ডিমান্ড ছিল? আমাদের ডিমান্ড ওখানে মূর্তি বসাতে হবে, মূর্তি যারা ভেঙেছে অন্যায় করেছে সেই চোরাদেরকে সাজা দিতে হবে, এবং আমি পিএম থেকে শুরু করে রাজ্যের যে চিফ সেক্রেটারি, রাজ্যের যে অন্যান্য যারা সেক্রেটারিরা যারা রয়েছেন, আসল সেক্রেটারি রাজ্যের, তারপরে হচ্ছে বিভিন্ন গভর্নমেন্টের প্রতিষ্ঠান যে এফআইআর হয়েছিল তাকে ইনক্লোজ করে চিঠি গেছে, এখনও পর্যন্ত কিছু হয়নি। 1963 সালে 14 এপ্রিল দার্জিলিংয়ে মৃত্যুবরণ করেন এমন একজন ব্যক্তিতে মূর্তি চুরি যাওয়ায় ক্ষুব্ধ হয়ে পড়েন আসানসোলে বাম নেতৃত্ব থেকে শুরু করে কর্মী সমর্থকরা। বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে শুরু হয় বাক বিতণ্ডা, হাতাহাতি, চলে অভিযোগ ও পাল্টা অভিযোগের পালা। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। আর যে জায়গায় মূর্তির কথা ওনারা বলছেন, মিউনিসিপ্যালিটির রেকর্ডে সেই ধরনের মূর্তির কোনো উল্লেখ নাই, না সেই মূর্তির কোনো পারমিশন কোনোদিন কেউ নিয়েছিল। আমি যেটা শুনেছি যে এই মূর্তিটা নাকি রানীগঞ্জের বুকে 3 জায়গায় 4 জায়গায় বিভিন্নভাবে ঘুরেছে, রাস্তা হওয়ার আগে, হওয়ার পরে, ভিতরে ছিল, এরকম সিচুয়েশন হয়ে আছে। তো ওনারা যখন মূর্তি ভাঙার কথা ওনারা বলছেন, মূর্তিটা বলুক যে মূর্তির পারমিশনটা কোথায় ছিল আর মূর্তিটা কে লাগিয়েছে, কবে লাগিয়েছে, কোন প্লেসে লাগানো ছিল, সেটা আমাকে স্পেসিফিক তো বলতে হবে। আর মূর্তি লাগানোর জন্য আমি বলেছি রানীগঞ্জে জায়গা খোঁজা হচ্ছে, কোনো একটা জায়গাতে কোনো একজন সংগঠন, আমার কোনো একটা সংগঠন বলেছিল যে আপনি যদি আপনাকে কোনো অবজেকশন আছে, আমার কিছু অবজেকশন, আমরা মূর্তি লাগাতে চাই লাগান, আমার কোনো সমস্যা নাই। এই মূর্তি লাগানো, খোলা বা কিছু, এটা নিয়ে আমরা লেস ইন্টারেস্টেড। হ্যাঁ, একটা মানুষের মূর্তি যদি কেউ লাগাতে চাই লাগাক, কোনো অসুবিধাই নেই। আমি তো শুনেছি রাহুল সংকীর্তনের বাড়ির লোক আছে, রাহুল সংকীর্তনের ফ্যামিলি আছে, ছেলে আছে। আমি পেপারে, আনন্দবাজার পেপারে একটা পড়েছিলাম, ওনার নাকি ছেলে আছে। তো ওনার ছেলে কোথায়? বাবার যদি মূর্তি কেউ সরাই, ছেলে আসবে তো সেই ছেলে কি মানে সিপিএম কি রাহুল সংকীর্তনের ছেলে, না সিপিএমের মানে বাবা হচ্ছে রাহুল সংকীর্তন? রাহুল সংকীর্তনের তো ফ্যামিলি আছে, তার মিসেস আছে শুনেছি, পেপারে, আনন্দবাজার পেপারে তার স্টেটমেন্ট দেখেছি, তার ছেলের স্টেটমেন্ট দেখেছি। তাহলে কি সিপিএমের বাবা রাহুল সংকীর্তন না কার্ল মার্কস? সিপিএম পার্টির বাবা কার্ল মার্কস না রাহুল সংকীর্তন, সেটাকে ওনারা ডিসাইড করুন। তারপরে রাহুল সংকীর্তনের মূর্তি নিয়ে কথা বলবে। রাহুল সংকীর্তনের মূর্তিতে জীবনে কোনোদিন ওনারা মালা দিয়েছে? দীর্ঘক্ষণ ধরে চলা এই রাজনৈতিক টানাপোড়েনে পাঞ্জাবি মোড় এলাকায় আতঙ্ক ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও থমথমে গোটা এলাকা। মোতায়েন রয়েছে পুলিশ। আসানসোল থেকে ছোটন সেনগুপ্তের রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে, যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।